এখানে দাঁড়াও, যাবো। হ্যাপি বার্থডে Daddy, I love you. I love you. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, আর আমি সেজন্য তার জন্য একটা সারপ্রাইজ প্ল্যানিং করেছিলাম। আর ভিডিওর প্রথমেই দেখছেন যে কি করেছি, আর সেটাই এখন ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই রেডি হয়ে এখন চলে যাচ্ছি একটা বাউরে, কারণ সেখানেই আমরা এই বার্থডে প্ল্যানিংটা করেছিলাম। যেহেতু তাকে আমি কোনোভাবেই জানাইনি, সে শুধু জানে যে আমি তার জন্য একটা কেক কিনেছি, বাট কি মানে আমি কি ধরনের কেক কিনেছি সেটা সে জানে না। আর এই যে আমরা বাউরে চলে আসলাম, আর তাকে আমি চোখ বেঁধে দিচ্ছি। অনেক দিনের ড্রিম ছিল যে তাকে এভাবে একটা সারপ্রাইজ দিব। মানে অনেক ভিডিওতে দেখতাম যে এভাবে তারা তাদের প্রিয় মানুষকে সারপ্রাইজ দেয়, আমারও এই ইচ্ছাটা ছিল। ফাইনালি আমি এই ইচ্ছাটা পূরণ করতে পারছি। আর এই যে আমি তার জন্য একটা গাড়ি থিমের কেক অর্ডার করেছিলাম, আর এটা অর্ডার করেছিলাম চৌগাছা ফুড কর্নার থেকে। সব সময় আমি আপুর থেকে এই কেকগুলো অর্ডার করি, আর আপু অরিজিনালে অনেক সুন্দর কেক তৈরি করে। আর এই যে দেখুন, এই ছোট্ট কেকটা কিনে দিলাম, কোনো একদিন রিয়েল গাড়ি কিনে দেবো ইনশাল্লাহ। আসলে তার সব সময় মানে মনে হয় যে সে কবে একটা গাড়ি কিনবে, আমার তো সেই সামর্থ্য নাই। জাস্ট কেকটা দিয়েই তাকে এই সারপ্রাইজটা দিলাম। আর অন্যদের মতো আমিও তার জন্য হাঁটু ঘেরে প্রপোজ করলাম যে হ্যাপি বার্থডে। প্রপোজ বলতে মানে তাকে আমার এই ড্রিমটা ছিল যে তাকে এভাবে একটা সারপ্রাইজ দিব। আর ফাইনালি সে অনেক খুশি হয়েছে। আর এদিকে আমাকে একটু ঘুরিয়ে দিচ্ছে, রিলসের জন্য আমরা এই ভিডিওটা করেছিলাম। বাবা তার মেয়েকে ফুলটা দিয়ে দিল, আর এদিকে হচ্ছে এই যে আমরা কেকটা নিয়ে তার কাছে দিয়ে আমরা বলছিলাম যে এখন তো আমাদের সেই সামর্থ্য হয়নি যে তোমাকে রিয়েল গাড়ি কিনে দেবো, জাস্ট এখন কেক দিয়েই তোমাকে একটা গাড়ি গিফট করে দিলাম, সেটাই আমি তাকে বলছিলাম। আসলে এই অনুভূতিটা আমি কোনোভাবে প্রকাশ করতে পারবো না, কারণ সে সব সময় এই গাড়ির ভিডিওগুলো দেখে, আর এটা দেখে আমার আসলে অনেক খারাপও লাগে। তবে হয়তো কোনো একদিন আমাদের সেই সামর্থ্য হবে যে তাকে একটা গাড়ি গিফট করতে পারবো, এভাবেই তাকে সারপ্রাইজ দিব। আর এদিকে আমরা মোমবাতিটা কোনোভাবেই ধরাইতে পারছিলাম না, যেহেতু অনেক বাতাস ছিল ফাঁকা মাঠের ভিতরে। এর ভিতরে আরেকটা মিস্টেক হয়ে যায়, আমরা গ্যাস লাইট নিয়ে যেতে ভুলে গেছিলাম। পরে একজনের থেকে চেয়ে আমরা মোমবাতিটা কোনোভাবে ধরাই। আর এই যে আমরা কেক কেটে সেলিব্রেশন করছি তার জন্মদিন। আর কি বলবো, আসলে এই অনুভূতিটা আমি কোনোভাবেই প্রকাশ করতে পারছি না। আমার ড্রিমটা এভাবেই ছিল যে আমি এভাবে তাকে সারপ্রাইজ দেব। ফাইনালি আমি এটা করতে পেরেছি। ইনশাল্লাহ সামনেও হয়তো ভালো কিছু করতে পারবো তার জন্য। আর সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন এভাবে একে অপরের পাশে থাকতে পারি। আর আমার মেয়েটা সবসময় বলছে যে আম্মু আমাকে একটু কেক দাও, আমি বাবাকে একটু লাগিয়ে দিই। আর এই যে তার মেয়ে তার জন্য গিফট কিনেছিল, সেটাই এখন সে তার বাবাকে দিতে চলে গেছে। আর সে সবসময় বলে যে আমার জমানো টাকা দিয়ে আমি আমার বাবাকে গিফট দেবো, তুমি আমার টাকায় হাত দিবা না। তার নিজের টাকাগুলো সে নিজে সবকিছু গুছিয়ে রাখে। আসলে এটা ছোট থেকে এভাবে তৈরি হওয়াটা অনেক ভালো। আর এই যে আমি তার জন্য একটা ছোট্ট গিফট নিয়েছিলাম, আর সেই গিফটটাও আমি তাকে সুন্দরভাবে দিয়ে দিলাম। আসলে কি বলবো, আমার কাছে এই দিনটা সবচেয়ে বেস্ট একটা দিন ছিল। আর এখন সে গিফটটা আনবক্সিং করবে, আর দেখুন তার অনুভূতিটা কি হয়। সে আনবক্সিং করছিল, হয়তো সে বুঝতে পারছিল যে এই গিফটটার ভিতরে কি আছে। আর আমি তার জন্য একটা সুন্দর ওয়াচ কিনেছিলাম, সেটা তো প্রথমে দেখাইলাম। দেখুন ওয়াচটা কত সুন্দর লাগছে, আর আমার মেয়েটা তার বাবাকে জড়িয়ে ধরে আছে। এখন আমি তার হাতে এই ঘড়িটা পরিয়ে দিব। আসলে ঘড়িটা অনেক সুন্দর ছিল, আর তার হাতে অনেক সুন্দর মানিয়েছে। আসলে আমি সবকিছু একটু কেমন জানি মনে হয় যে একটু পারফেক্ট ভাবে হওয়া অনেক ভালো। আর এই যে দেখুন সেও অনেক খুশি হয়েছে এই ঘড়িটা পেয়ে, আর মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। আর এদিকে মেয়েটাও তার বাবাকে ফুল দিয়ে প্রপোজ করলো। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।